করে কেন গরুর মাংস বিদেশে পাঠাচ্ছি, কারণ কি? বিদেশে কি গরুর মাংসের অভাব নাকি? কেন বিদেশে গরুর মাংস পাঠাচ্ছি, সব কিছুর প্রশ্নই আজকের এই ভিডিওতে দেব। মূলত হচ্ছে গরুর মাংস আমার ভাইয়া রান্না করে দিতে বলেছে, কারণ তার রুমের একজন দেশে আসছিল, সে এখন চলে যাবে, এই কারণে গরুর মাংস রান্না করে তার কাছে দিতে বলেছে, এবং ইলিশ মাছ ভাজা, আরও অনেক কিছু। কিন্তু কেন আমি গরুর মাংস কি বিদেশে তাহলে পাওয়া যায় না? তাহলে দেশের থেকে কেন গরুর মাংস রান্না করে বিদেশে দিতে হবে? মূলত এই গরুর মাংসটা হচ্ছে কুরবানির গরুর মাংস। তার কুরবানির গরুর মাংস তার খেতে ইচ্ছে করছিল। বিদেশে গরুর মাংসের অভাব নাই, কিন্তু তারা প্রায় গরুর মাংস খায়। দেখা যায় সপ্তাহের মধ্যে তাদের 3-4 দিন এই গরুর মাংস খাওয়া হয়, কিন্তু কুরবানির গরুর মাংসটা তাদের কেউরই খাওয়া হয় না। তো এই কারণে এবার কুরবানির সময় আমার ভাইয়া বলতেছিল যে আমার রুমের থেকে একজন দেশে যাবে, তার কাছে গরুর মাংস রান্না করে দিবা, কুরবানির গরুর মাংস। তাছাড়া মায়ের হাতের রান্নাও অনেক দিন যাবত খায় না, এই কারণে এখানে কুরবানির গরুর মাংস রান্না এবং মায়ের হাতের রান্না দুটো একসাথেই মিলে রান্না করে দিতে বলছে। আমার মা গরুর মাংস রান্না করেছে, আর এইখানে আছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের ডিমগুলো দেখেন কত বড়, আর এখানে আছে মাছের সাইজগুলো। ভাইয়া আসলে গরুর মাংসের কথাটা বেশি করে বলেছে, তো মা সাথে ইলিশ মাছটাও ভেজে দিয়েছে, যেহেতু মায়ের মন। এখানে আছে ইলিশ মাছ ভাজা আর গরুর মাংস রান্না করা, কুরবানির গরুর মাংস। আর এখানে আছে আচার, 1 বোতল আচারও দিয়েছে, যেহেতু এখন আমের সিজন। তো এই কথা বলার সাথে সাথেই তখন কাঁচা আম ছিল, আমার মা গাছের থেকে আম পেড়ে এখানে আমের আচার বানিয়েছে। এরপরে এইখানে আছে পাঞ্জাবির কথা সে বলেছিল, তো 2টা পাঞ্জাবি। আবার এটা হচ্ছে আমের ঝুরা, আর এটা হচ্ছে আমের মোরব্বা, যেটাকে মিষ্টি করে রান্না করে আমের মোরব্বা। আমাদের ভাষায় আমের মোরব্বাই বলে, কার ভাষায় কি বলে সেটা জানি না। এখানে আছে এগুলো। আমার মা গরুর মাংস রান্না করেছে, ইলিশ মাছ ভেজেছে। এখন আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি, তো এগুলো হচ্ছে সুন্দর করে প্যাকেজিং করে দেবো, কারণ উনি সকাল 9টার মধ্যে চলে যাবে। তো সকাল 9টার মধ্যে সমস্ত কিছু রেডি করে বাস স্ট্যান্ড গিয়ে দিয়ে আসতে বলছে, কারণ এই বাস স্ট্যান্ড দাঁড়াবে, ওখানে গিয়ে দিয়ে আসতে হবে। তো আমার মা খুব ভোরে ঘুম থেকে উঠে এগুলো সব রান্না করেছে। এখন এগুলো আমি সুন্দর করে বক্সে ভরে প্যাকেজিং করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে প্রবাসীদের কষ্টই একটা, যে সবাই গরুর মাংস অনেক খায়, কিন্তু কুরবানির মাংস খেতে পারে না, এরপরে প্রিয়জনদের হাতে রান্না খেতে পারে না, তাদেরকে দেখতে পারে না। বক্সের মধ্যে ভরা হয়েছে গরুর মাংস, আর এই বক্সের মধ্যে ভরা হয়েছে ইলিশ মাছ ভাজা, আর এই বক্সের মধ্যে ভরা হয়েছে মোরব্বা, আমাদের ভাষা যেটাকে বলে মোরব্বা, কাদের ভাষা কী বলে জানি না। আর এই বক্সের মধ্যে আছে যে আম, এখানে হচ্ছে পাঁচমিশালি বলতে গেলে আম, এরপরে আছে বড়ই, তেঁতুল, অনেক কিছু আছে, পাঁচমিশালি বললাম এটাকে। আর এইখানে আছে পাঞ্জাবি। এখন এগুলো হচ্ছে আমি প্যাকেজ করবো। তো এখানে হচ্ছে সব কিছু প্যাকেজিং করা শেষ, শুধু গরুর মাংসটা প্যাকেজিং করা বাকি আছে। গরুর মাংসটা প্যাকেজিং করলে সব কিছু প্যাকেজিং করা শেষ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।